আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। ইকরা মানে পড়ো। এই পড়া এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সীমাবদ্ধ করে দেননি কতক্ষণ পড়ো। কেন? কারণ জ্ঞান চর্চার জন্য জন্ম থেকে মৃত্যু অবধি আমাদেরকে কি তাদবীর, অর্থাৎ আমাদেরকে চেষ্টা করে যেতে বলা হয়েছে। আমাদেরকে এই জ্ঞান চর্চা সীমাবদ্ধ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। তো অর্থাৎ আমি ওমা খালাকতুল জিন্নাল ইনসানা ইল্লা লিয়াবুদুন, কেবলই মাত্র জিন এবং ইনসানকে তৈরি করা হয়েছে কেন? আল্লাহর কি ইবাদত। তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে মানুষ এবং জিনকে সৃষ্টি করার পিছনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি একটা অবশ্যই স্বার্থ এখানে নিহিত আছে। সেটা কি? আল্লাহ চান যেন আমরা জান্নাতে যাই এবং কি ইবাদতের মাধ্যমে। তো সেই ইবাদতকে পরিপক্কভাবে আমলে পরিণত করার জন্য জ্ঞানের প্রয়োজন, সঠিক জ্ঞান, সব ধরনের জ্ঞান না, আবার সঠিক জ্ঞানটা জানতে হলে অবশ্যই, যেরকম আমি একটি দলিল, একটা জায়গা কিনবো, তার জন্য একটা সঠিক দলিলের প্রয়োজন আছে, ঠিক তেমনি আমার সমস্ত আমলগুলো যে আমি করছি প্রতিনিয়ত, সেগুলো যে সঠিক আমল সেটা আমি কোথা থেকে জানব? সেই জন্যই কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন প্রথম শব্দ ইকরা, পড়ো। তো প্রতি উত্তরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? মানা বিকারি, আমি তো পড়তে জানি না। আমানা বিকারি, আমি তো পড়তে জানি না। এটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তখনকার ধারাভাষ্য ছিল। তো এই কথাটি 3 বার ওনাকে যখন জিজ্ঞেস করা হলো ইকরা ইকরা, তো উনি তো আসলেই পড়তে জানতেন না। তারপর যখন জিবরাইল আমিন ওনাকে জোরে কর্মদন করলেন, তারপর তার মুখের ভাষা আল্লাহ কি তাকে জ্ঞান দিয়ে দিলেন। মুখের ভাষা চেঞ্জ হয়ে গিয়ে তিনি তারপর অনর্গল পড়তেই থাকেন। এই যে শিক্ষাটা, এই যে জাগতিক শিক্ষাগুলো, দুনিয়াবি এবং আখিরাতি যে জ্ঞানটা হেরা গুহায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ একটি প্রক্রিয়ার মাধ্যমে দিয়েছেন, সেটি আমরা কিভাবে নিই? দুনিয়াতে মায়ের গর্ভ থেকে মৃত্যু পর্যন্ত এই সময়টুকু আমাদের শিক্ষা কার্যক্রম। এই শিক্ষাটাকে চলমান রাখার জন্য আমাদেরকে দুনিয়া শিক্ষা নিতে হয়, আখিরাতে শিক্ষা নিতে হয়, আল্লাহ সম্বন্ধে জ্ঞান নিতে হয়, আকীদা সম্বন্ধে জ্ঞান নিতে হয়। এই যে জ্ঞান নেব আমরা, তার জন্য কিন্তু আমাদেরকে শিক্ষিত হতে হয়। তো শিক্ষিত না হলে কিন্তু আমাদের পরিত্রাণ নাই। যেমন কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, এটা দ্বারা কি সাব্যস্ত করা হচ্ছে? কেবলই মাত্র ইবাদতের যোগ্য আল্লাহই আছেন একজন, তাই না? ইবাদত যার জন্য করব তিনি কে? রব। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা যে স্বীকৃতি দিচ্ছি, বলছি, তো এই যে জ্ঞানটা, এটাও আমাকে জানতে হবে, শিখতে হবে। তো শিক্ষার মাধ্যমটাও কিভাবে হবে সেটা ইসলামই বলে দেয় আমাকে। তাহলে আমার চেষ্টা থাকতে হবে যে আমি সার্বক্ষণিক নিজেকে পড়ার ভিতরে রাখা। আমার জ্ঞান যত বৃদ্ধি হবে, আমার চোখের জ্যোতি তত বেড়ে যাবে। আমি দেখব, অন্তর্দৃষ্টি দিয়েও দেখে মানুষ। সূরাতুল কাহফ, একজন নবীকে আরেকজন আম্বিয়ার কাছে যখন নবী অথবা ওনাকে খিজির আলাইহিস সালামকে ওলি হিসেবে দাবি করা হচ্ছে, যেহেতু মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলছেন যাও আমার বন্ধু খিজিরকে কাছে চলে যাও, খিজির তোমাকে জ্ঞান শিক্ষা দেবে। তো এই শিক্ষা সূরাতুল কাহফে যে অন্তর্দৃষ্টি কিছু জ্ঞান যেগুলো সূরা কাহফে খিজির আলাইহিস সালামকে দিয়েছেন, সেটা কিন্তু মুসা আলাইহিস সালামের কাছে ছিল না। সুবহানাল্লাহ। এখানে কিন্তু ধৈর্যের বিষয় আছে। খিজির আলাইহিস সালাম দেখেই কিন্তু ওনাকে বলে দিয়েছেন যে তোমার তো ধৈর্যের মানে ধরবে না, মানে ধৈর্য ধরতে পারবে না। তো এই যে অন্তর্দৃষ্টি বা গভীর জ্ঞানটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ আয়ত্তে খিজির আলাইহিস সালামকে দিলেন, এটি তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ভালোবাসেন তাকেই তো দেন। তো মূলত এখানে বলার বিষয় হচ্ছে যে শিক্ষা এমন একটি কার্যক্রম যেটি যদি আমরা চলমান রাখি, তাতে করে আমার আপনার সবারই কিন্তু লাভ। আমরা বাজার থেকে যে জিনিস সদাই করি, ডেট এক্সপায়ার না দেখেই কিনে ফেলি। জাত কোন জাতের, কোন জায়গার,
ওটি স্বভাবতই আমরা কিনে ব্যবহার করে ফেলি, কিন্তু আদৌ কি চিন্তা করে দেখি এটি কি আমার কতটুকু উপকারে আসবে বা অপকারে আসবে, এটি কিন্তু ক্যালকুলেশন করি না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ইকরা, সুবহানাল্লাহ, এই ইকরার পরের যে শব্দটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, বিসমিল্লাহ করুন, বিসমি আল্লাহ, অর্থাৎ বিসমিল্লাহ এখানে যদি আমি একটু ব্যাখ্যা দিই, আসমান জমিনে সমস্ত কিছু যা যিনি সৃষ্টি করেছেন তার নামেই তো আমাকে বিসমিল্লাহ বলতে হবে, বিসমি আল্লাহ। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামটা এসছে, যিনি আল্লাহ, যিনি রব, তারই নাম এসছে। তাহলে আমি বিসমি রব, বিসমি আল্লাহ, আল্লাহর নামে আমি শুরু করছি। কি ইকরা, পড়ো যে কাজটি, সেটিকে আমাকে একটা ইবাদতের পদ্ধতিও আমাকে বলে দেওয়া হয়েছে ছোট্ট একটি আয়াতের মাধ্যমে, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। এই যে জ্ঞান গর্ভ আয়াতটুকু প্রথমে নাজিল হলো, এটি যদি মানুষ বুঝতো তাহলে আসমান জমিনের সমস্ত সুখ দুঃখকে বিসর্জন দিয়ে শুধুমাত্র আল্লাহর ইবাদতের জন্য মগ্ন থাকত। সুবহানাল্লাহ। মানুষ এই আয়াতের ভাব মূর্তি যদি অনুধাবন করে, কেনই বা আল্লাহ পড়তে বলছেন, কেনই বা আল্লাহ জানার জন্য এতই আমাদেরকে ফোর্স করছেন। কারণ আমরা যদি অন্ধ থাকি, যেমন আশপাশের কিছুই দেখব না, ঠিক এই যে জ্ঞানের যে আলো, চোখ, প্রকৃত যে চোখ দিয়ে আমরা যেটা দেখছি সেটা দুনিয়ার চোখ, কিন্তু জ্ঞানের যে চোখ, নূর, অর্থাৎ যেই আলো দিয়ে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্তরের চোখ দিয়ে যে আমাদেরকে দেখতে বলছেন, যেটা খিজির আলাইহিস সালামের মধ্যে ছিল, তো ওই অন্তর্দৃষ্টিটা খুলে যাওয়ার রাস্তাও কিন্তু এই ইকরা। তাহলে সঠিকভাবে আমি যদি পড়ি ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, তাহলে আপনার আমার ইবাদতের সবকিছুর মূলে বিসমিল্লাহ যুক্ত হওয়াটাই কি ফরজ। মানে আমার সমস্ত কার্যক্রম বিসমিল্লাহ দিয়ে শুরু, তাহলেই হবে আমার সমস্ত কিছু সার্থকতা। তো আমরা আসলে নিজের মন মতো গড়ে, নিজের মতো করে ইসলামকে সাজাই, যে কারণে শয়তান আমাদেরকে এই কাজে কিন্তু অনেক সহযোগিতা করে, যে আল্লাহ বিরূপ হওয়ার জন্য বিসমিল্লাহর বাইরে চলে যা, তাহলে দেখবি তোর কাজটা দুনিয়াবি এবং কিন্তু সাকসেস দেখবি। কিন্তু আল্লাহমুখী হলে অনেক প্রশান্তি পাবি, কিন্তু কষ্ট অনেক। এই যে মনের ভিতরে উদয় হয় যে আমি ইসলামের দিকে গেলে হয়তো বা আমার অনেক কষ্ট হচ্ছে পালন করতে, কিন্তু শয়তানের দিকে গেলে দেখা যায় এটা হয়, এটা অহরহর মানুষকে অস্বস্তি দিচ্ছে শয়তান। আপনি দেখতে পাবেন এই কাজগুলো কিন্তু দুনিয়াবি স্বার্থ নিহিত যত কাজ আছে সব কিছুতেই শয়তান সবচেয়ে বেশি তার প্রভাব বিস্তার করে, যাতে মানুষ ওইটার প্রতি মুগ্ধ থাকে। মানুষ অপকর্ম বা যে কোনো খারাপ কাজ করবে তখন সেটাতে কিন্তু মজা লাগে বেশি। কারণ কেন জানেন? কারণ তাকে শয়তান স্বয়ং সহযোগিতা করে। কিন্তু ইবাদত করতে যান, আপনি নামাজ, রোজা, হজ, যাকাত বা ভালো কাজ করতে যান বা পড়তে যান, দেখবেন যে সেখানে আপনাকে শয়তানই বাধা দিচ্ছে সর্বপ্রথম। এই করিস না, এটা করলে তোর সময় চলে যাবে, ওটা হবে, ওটা নানা রকমের অজুহাত দেখায়, আপনার লসের অংশটা সে সবার আগে দেখায়। তো এই যে চেষ্টা তার তো থাকবেই, সে তার দল ভারী করা। তো আপনার বা আমার বা মুমিনের কি হওয়া উচিত? যে শয়তানের থেকে ফিরে আসা। তো সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বলছেন ইস্তেগফার করা, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। চাইতে গেলে সারা দুনিয়া চাইলেও আমাদের শেষ হবে না। কিন্তু যদি আমরা এই চাওয়ার ভিতরে মাধুর্য এনে দেই যে ইস্তেগফার, আমি আস্তাগফিরুল্লাহ, আমি কি আর চাইব? আপনি যা দিছেন, আপনি সবকিছু মনের মালিক, সবকিছুর মালিক। তো আমার মনের ভিতরে কি চাওয়া পাওয়া আছে সেটার মালিকও তো আপনি। আমি পাপী, আমারগুলো কবুল হচ্ছে না, তাহলে আমি আগে ক্ষমা চাচ্ছি। তো প্রকৃত অর্থে যিনি ক্ষমা চেতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকেই সর্বাঙ্গে পরিপূর্ণতা দেন। তো আসুন জ্ঞানকে আরো পরিবেশ সমৃদ্ধ করার চেষ্টা করি, নিজেকে জ্ঞানের শিখরে নিয়ে যাওয়ার চেষ্টা করি, তাতেই আমাদের মঙ্গল।